নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্য করা যায় মশা, আরশোলা, ইঁদুর টিকটিকির উৎপাত। আর এই যে মশার কামড় কিংবা আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য বাজার থেকে আমরা অনেক ধরনের ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো ব্যবহার করে আমাদের শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে, অ্যালার্জিও হয়। অন্যান্য কারণ দেখবেন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলে আমাদের বাড়ির আশেপাশে ড্রেনে সব জায়গায় জল জমতে শুরু করে, সেখানে মশার উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এমনকি মশা তাড়ানোর জন্য আমরা অনেক ধরনের প্রসাধনীগুলো এই বর্ষাকালে বেশি ব্যবহার করি। মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি। আর দেখুন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, তাদের এই যে ইঁদুর তাড়ানোর জন্য কিংবা আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য যে বিষ ব্যবহার করা হয়, অনেক সময় বাচ্চারা ভুলবশত কারণে খেয়েও ফেলে। তাই এমনভাবে আমরা ঘরোয়া উপায়ে কিন্তু মশা, মাছি, আরশোলার, ইঁদুর টিকটিকিকে সহজেই তাড়িয়ে ফেলতে পারি। এতে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে, কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করতে হবে না। চলুন রেমেডিটি দেখি। রসুন কিংবা পেঁয়াজ কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এই যে আমরা যখন পেঁয়াজ কাটি, দেখবেন পেঁয়াজের যে খোসাটা হয় সেটাকে কিন্তু আমরা ফেলে দিই, ভাবি এটা ফেলনা জিনিস, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু জানলে অবাক হবেন, এই রসুন কিংবা পেঁয়াজের যে খোসা, এর গন্ধটা এতটাই স্ট্রং হয়, এই গন্ধই কিন্তু বাড়ি থেকে মশাকে তাড়াতে সাহায্য করে, সেই সঙ্গে মশার সঙ্গে সঙ্গে টিকটিকি, আরশোলাকেও তাড়াতে সাহায্য করে। এখানে দেখুন, আমি বেশ কিছুটা পেঁয়াজের খোসা একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা নিলেই এর উপকারিতা পেয়ে যাবেন আপনারা, কারণ এতটাই স্ট্রং হয় গন্ধটা। এবার এই যে আমাদের বাড়িতে যে রসুন ব্যবহার করি, রসুনের গন্ধও কিন্তু মশা, আরশোলা তাড়াতে সাহায্য করে। বেশ কিছুটা এখানে আমি রসুনের খোসাও নিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক। এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ দেখে টাটকা নিম পাতা। প্রত্যেকেই জানি নিম পাতার স্বাদ তেতো, নিম পাতার গন্ধ ভীষণ স্ট্রং। নিম পাতাও বাড়ি থেকে আমাদের মশা, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুর তাড়াতেও সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। কিছুটা আমি কর্পূর ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই কর্পূরটা আমি দিয়ে দিলাম। দেখুন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, বাচ্চাদেরকে দেখবেন মশা বেশি কামড়ায়, খেলাধুলো করতে থাকে বেখেয়ালে। আর বাচ্চাদের জন্য কিন্তু আমাদের সবসময় চিন্তা হয়, আমরা মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি আনি, তাতে কেমিক্যাল থাকে, হাই কেমিক্যাল, যেগুলো শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ বেঁধেও আমাদের শরীরে বাসা বাঁধে। তাই একদম প্রাকৃতিক জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। এখানে আমি আরেকটি জিনিস নিয়ে নিচ্ছি বন্ধুরা, সেটা হলো দেশলাই কাঠি। দেশলাই কাঠির যে বারুদ আছে না, সেটাও কিন্তু বারুদের যে গন্ধটা মশা কিংবা আরশোলা, টিকটিকি সহ্য করতে পারে না। এর মধ্যে আমরা আর দুটো জিনিস মেশাবো, সেটা পরে মেশাতে হবে। তার আগে আমরা কি করব, চলুন। থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে সব উপকরণ ফুটিয়ে নেব, যাতে এই যে আমরা রসুনের খোসা, পেঁয়াজ, এমনকি নিম পাতা আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। জলের কালারটা দেখতে পাচ্ছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই যে উপকরণ ব্যবহার করা হয়েছে তার যে উপকারিতা গুণ জলে ভালোভাবে মিশবে। এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, কিছু সময় অপেক্ষা করব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। এখন দেখুন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কি করব, যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, একটি পুরনো কোনো ছাঁকনি নিয়ে নিন। ছাঁকনির মধ্যে এটাকে আমরা শুধু জলটাকেই ছেঁকে নিচ্ছি,
কারণ এই যে যে জিনিস ব্যবহার করা হয়েছে তার উপকারিতা গুণ জলে কিন্তু চলে এসছে। আর জলটার কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা উপকারী, এমনকি কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই তৈরি হয়ে যাবে। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাও এর মধ্যে আমি একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো ভিনিগার, যাতে এটা নষ্ট না হয়, অনেক দিন আমরা এটাকে ব্যবহার করতে পারি। জন্য ভিনিগারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু। দেখুন, দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নিন এইভাবে। আর একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা ডেটল। ডেটল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। বাড়িতে না থাকলে আপনারা ছোট একটা ডেটল কিনে নিতে পারেন। ডেটলও কিন্তু বাড়ির থেকে মশা, আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। দারুণ একটি সলিউশন এখানে আমরা তৈরি করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, যে কোনো স্প্রে বোতল নিয়ে নেবেন, যে কোনো ধরনের স্প্রে বোতল। আর এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে 15 থেকে 20 দিন আপনারা সহজে রেখে ব্যবহার করতে পারবেন। সহজে এটা কিন্তু আপনাদের নষ্ট হবে না। এবার দেখুন, আমি একটি ফানেলের সাহায্যে এর মধ্যে মিশ্রণটা ভরে নিলাম। দেখুন, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা এখানে ঘরোয়া তৈরি করে নিলাম মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়ানোর জন্য স্প্রে। আর এই ধরনের স্প্রে বাড়িতে তৈরি করলে আমাদের খরচাটাও কম পড়ে, কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে লাগে না। আমাদের শরীরের জন্যও কিন্তু এটা ভীষণ ভালো। কীভাবে, রাত্রিবেলা দেখবেন সিঙ্ক বা বেসিনের মুখের ছিদ্র দিয়ে ছোট ছোট আরশোলারা আমাদের ঘরে ঢুকে যায়, বা পিঁপড়ে, অন্যান্য পোকামাকড় ঢুকে যায়। তাই বেসিন বা সিঙ্কের মুখে এইভাবে মিশ্রণটা স্প্রে করে দিন। প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করতে হবে। বা বেসিন বা সিঙ্কের পেছন দিকটাতেও দেখবেন মশা, এমনকি আরশোলা, টিকটিকিরা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও একটু স্প্রে করে দেবেন 2 বেলা করে। আমাদের বাড়িতে যেখানে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা রেখে দিই না, যেটা স্টোর রুম, সেই সব জায়গায় দেখবেন যেখানে স্টোর করে রেখে দিই ব্যাগের মধ্যে নানা কিছু ভরে, সেই সব জায়গাতেও না দেখবেন আরশোলারা কিন্তু বাসা তৈরি করে। সেই সব জায়গাতেও আপনারা এইভাবে মিশ্রণটা স্প্রে করে দেবেন। বাড়িতে যদি কোনো গাছপালা রেখে থাকেন ঘরে, সেই গাছপালাতেও একটুখানি স্প্রে করে দেবেন। যেই সব জায়গায় ডাস্টবিন রেখে দেন, সেই সব জায়গাতেও এই মিশ্রণটা স্প্রে করে দিন। আর এইভাবে আপনারা বানিয়ে রাখবেন ঘরে 2 বেলা করে। পর্দাতে, এমনকি এইভাবে গাছপালাতে, পর্দাতে স্প্রে করলে দেখবেন এর গন্ধটা এতটাই স্ট্রং, মানে এই সব জায়গাতে লুকাতেও পারবে না আরশোলা, টিকটিকি। এমনকি এর গন্ধের কারণে জানলা থেকে খুব সহজেই মশারা পালিয়ে যাবে। এমনকি সন্ধ্যাবেলায় এইভাবে জানলার গ্রিলেতেও আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন, দেখবেন এই সব জায়গা থেকে মশা কখনোই ঢুকবে না। তাহলে বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখুন। ভালো রেজাল্ট পেলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে